রেসিং বাইক করে ব্রাইড যাবে আজ তার লোকেশনে। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো আমাদের এই ছোট্ট মিষ্টি পুচকুলি ব্রাইডকে নিয়ে গ্রুম আজ কোথায় পাড়ি দেবে সেটা জানতে গেলে কিন্তু এই ভিডিওটা দেখতেই হবে। তার আগে একটা ছোট্ট গল্প বলি, শুনেন। আমার এই ব্রাইডের বুকিং যখন হয়েছে তখন একদিক দিয়ে আমার ব্রাইড আমাকে ফোন করে তার ডেট অ্যান্ড টাইম নিয়ে কথা বলছে, অন্য দিক দিয়ে ব্রাইডের যে বর মানে গ্রুম আমাকে আলাদাভাবে আবার তার ডেট আর বুকিং নিয়ে কথা বলছে। এই ঘটনায় আমি কিন্তু ভাবছি আমার দুটো বুকিং নিয়ে আমি দুজন ক্লায়েন্টের সাথে কথা বলছি, কিন্তু এই ভ্রমটা আমার ভেঙে গেল যখন অ্যাডভান্স বুকিংয়ের পেমেন্টটা আমার ফোনে এলো। দুজনেই আমাকে পেমেন্টের ডিটেলসটা একটাই দিল। আমি তখনই বুঝতে পারলাম ব্যাপারটা কি হলো। আমার মনে হয় তোমরাও বুঝতে পারছো কি, তাই না? কথা তো দুজনেই বলেছিল, তবে ব্রাইড আমার একজনের জন্যই। ব্যাপারটা এইটাই হয়েছিল। অ্যাডভান্স পেমেন্ট করার পরে বুঝতে পারলাম বুকিং আমার দুজনের সাথে কথা হয়নি, আমার একজন বুকিংয়ের জন্যই দুজনের সাথে কথা হয়েছে। বুকিং হয়ে যাওয়ার পরে একদম সরাসরি ওর সাথে আমার দেখা হয় ওর রিসেপশনের দিন। ব্রাইডকে দেখে আমি রীতিমতো চমকে, এত ছটপটে, এত চুলবুলি, এত মিষ্টি ব্রাইড আমার কাছে এই প্রথম। তবে আরও একটা গল্প আছে, কি জানো? আমার কাছে সাজার এক্সাইটমেন্টে ব্রাইড হাত কাপড় সেরে সোজা আমার স্টুডিওতে চলে এসেছে, কিন্তু তার নিজের শাড়ি, গয়না, ফুল কিচ্ছু আনতে তার মনে নেই। অবস্থাটা ভাবো। তাই ভিডিওর প্রথমেই তোমরা দেখলে ব্রাইড খালি হাতে ঢুকলো আর ঢুকেই বাড়িতে ফোন, কারণ বাড়ি থেকে জিনিসগুলো না দিয়ে গেলে সে সাজবে কেমন করে? বললাম না ব্রাইডটা একদম পুচকুলি, তো ওর কাণ্ড কারখানাগুলো খুব কিউট। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে। মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ব্রাইডের এক্সপ্রেশনটা দেখো। আর কি আমাকে নতুন করে কিছু বলতে হবে ব্রাইডের কেমন লাগছে? তাই চলো খুশি মনে আমরা এবার হেয়ারস্টাইল করতে শুরু করি। ব্রাইড আমার দুরন্ত হোক বা ছটপটে, সে কিন্তু চুপ করে বসেছিল সাজার সময়, খুব বেশি ডিস্টার্ব করে। টাইম নিয়েও কোনো গন্ডগোল ছিল না, যে মিনিমাম সময়টুকু আমি সবার জন্য নিই সেই সময়টা ও আমাকে দিয়েছিল। একটা লুককে পারফেক্টভাবে করতে গেলে তো সময় একটু দিতেই হবে, তাই না? এই দেখো স্টুডিওতে যতজন ছিল সবাই এখন আয়নার সামনে এসে চেক করছে টিকলি পরে ভালো লাগছে নাকি সিঁদুর পরে। তো ডিসিশনটা কি করা হলো জানো? টিকলিটা বাদ দিয়ে দেওয়া হলো, বললো সিঁদুরেই অপূর্ব লাগছে, একদম দুর্গা দুর্গা লাগছে। তাই সবার ইচ্ছাতেই আমার ইচ্ছা হলো। আসলে আমারও মনে হচ্ছিল টিকলিটা পরালে কেমন যেন আশীর্বাদ লুক মনে হচ্ছে। আর সিঁদুরটাই যেহেতু রিসেপশনের দিন সাজের মেন একটা পার্ট, তাই সিঁদুরটাকে আমি ঢেকে রাখতে একদমই চাইনি। এই হচ্ছে আমার হেয়ারস্টাইল, আর এই হচ্ছে আমার কমপ্লিট মেকআপ লুক। তোমরা যারা তোমাদের স্পেশাল দিনে আমাকে বুকিং করতে চাইছো, তোমরা আমাদের অফিসিয়াল নাম্বার 7001391382 এই নাম্বারে ফোন করে নাও। আমরা আউট অফ স্টুডিওতেও বুকিংয়ে অ্যাভেলেবেল আছি এবং আমাদের স্টুডিও লোকেশন নদিয়া জেলার কৃষ্ণনগর, সেখানেও অ্যাভেলেবেল আছি। তোমরা কন্ট্যাক্ট করে মার্চের 10 তারিখ থেকে আমাদের ব্রাইডাল মেকআপ মাস্টার ক্লাসটা শুরু হচ্ছে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখবে আমার ব্রাইডের কাণ্ড কারখানা দেখো, এত মিষ্টি লাগছে ওকে, আর ও বাচ্চাদের মতো খেলে খেলে বেড়াচ্ছে, খুবই মিষ্টি লাগছে। আমার খুবই ইচ্ছে ছিল তোমার কাছে সাজার, আমি সুযোগ পাইনি, বাট এখন ফাইনালি ভাগ্যবশত পেয়ে গেছি, তো আমি ভীষণ স্যাটিসফাইড। আমি যেরকম চেয়েছিলাম তার থেকেও অনেক বেশি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। স্টুডিওর বাইরে গ্রুম এসে হাজির তার রেসিং বাইক নিয়ে, আর ব্রাইডও আমাদের রেডি। প্রচণ্ড এক্সাইটমেন্ট তাদের দুজনের মধ্যে। যাচ্ছে তারা এখন কোথায়, বলতে পারবে তারা এখন কোথায় যাচ্ছে? তোমাদের যদি দেখাতে পারতাম যে রাস্তায় কতটা ভিড় হয়ে গেছে, আর একদিকে সব লোক ব্রাইডকে আর গ্রুমকে এইরকমভাবে যেতে দেখে এতটা ভিড় জমিয়ে ফেলেছে, তা কি বলবো। কেমন লাগলো তোমরা জানি।